তপতি চিৎকার করে বলে উঠল, আমি আর পারছি না, এভাবে চলতে পারে না। শোনো ললিত, তুমি তোমার বাবা মাকে নিয়ে ভালো থাকো, আমাকে ছেড়ে দাও। রোজগার এত অপমান আমি আর নিতে পারছি না। সারাদিন অফিস করে রান্না করে তোমার অসুস্থ বাবা মায়ের সেবা করে আমারও তো ক্লান্তি লাগে নাকি? সামান্য পান থেকে চুন খসলেই তোমার মায়ের বাক্যবাণ শুরু, কেন বলতে পারো? ললিত বলে ওঠে, কি হলো আবার? মা কি বলেছে? কি যে তোমার হয় না মাঝে মাঝে? এত অবুঝের মতো আচরণ করো না এক এক সময়। কিছু বুঝেই উঠতে পারি না। মা তো এমনিতেই অসুস্থ, ডায়াবেটিসের জন্য আজকাল চোখের সমস্যাটাও বেড়েছে। বাবাও ভুগছে সেই কবে থেকে। ওনাদের বয়স হয়েছে, কখন কি বলেছে তাই নিয়ে তুমি শুধু শুধু রাগ করছো। তপতি বলে উঠল, ওনাদের অসুখ নিয়ে তো কিছু বলিনি আমি। আমার সাধ্যমতো সেবা করি, তারপরেও একটা ভালো ব্যবহার আশা করা কি খুব অন্যায়? ওনাদের জন্য তো আজ অবধি বিয়ের পর থেকে না সিনেমা না কোথাও ঘুরতে যাওয়া। সেবার পুরী গিয়েও তো তোমার বাবার ফোন পেয়ে তড়িঘড়ি চলে আসতে হলো, অর্ধেক জায়গায় ঠিকমতো ঘোরা হলো না। চিৎকারের আওয়াজ পেয়ে ললিতের বাবা এসে বললেন, কী রে বাবু, কি হয়েছে? বৌমা, কি হলো? বাবু অফিস থেকে ফিরেছে, ওকে চা দিলে না? তোমাদের মা আবার আওয়াজ পেয়ে চিন্তা করছিল। তপতি বিরক্ত হয়ে বলে ওঠে আবার, আচ্ছা বাবা, আমিও তো অফিস থেকে ফিরেছি, আপনার মনে হয় না আমিও আপনার ছেলের মতো ক্লান্ত, আমারও যত্ন লাগে? ললিত সঙ্গে সঙ্গে বলে, আহ তপতি, কি হচ্ছে? বাবা তুমি ঘরে যাও। পরের দিন সকালবেলা তপতি স্নান করে সব কিছু গুছিয়ে নিচ্ছে অফিস বেরোবার আগে। শাশুড়ির ঘরে গিয়ে প্রতিদিনের মতো কি কি ওষুধ খাবেন তিনি সব বার করে দিল, আর বলল, মা আমি থাকতে থাকতে স্নানটা করে নিলেই তো পারতেন। উনি বলেন, না আমি পরে করব। তারপর উনি ছেলেকে ডাকলেন, শোন বাবু, হাঁটুর ব্যথাটা ভীষণ বেড়েছে, সময় করে একদিন আমায় ডাক্তারখানায় নিয়ে যাস। তপতি বলে ওঠে, আমাকেই তো বললে পারতেন, এর আগে প্রত্যেকবার তো আমিই নিয়ে গেছি, ওর আর কবে সময় হয়েছে? তপতির শাশুড়ি তখন বলল, তোমাকে বললে তো আবার তোমার মনে হবে আমরা তোমাকে বেশি খাটাচ্ছি, তোমার যত্ন করি না। তপতি বলল, মা এভাবে বলবেন না, অফিস থেকে ফিরলে সব মানুষই ক্লান্ত থাকে, সে কথাই কাল বাবাকে বলেছি। তপতির শাশুড়ি বলে ওঠে, আমার যদি ক্ষমতা থাকতো সবটা করবার, তাহলে তোমাদের দিয়ে কি আর? বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললেন। অফিসে বসে তপতি কাজে ব্যস্ত। হঠাৎ ফোন এলো। ঝুমা ফোন করেছে, তপতির বান্ধবী। ওদিক দিয়ে বলছে, আমি আর পারলাম না, টুগলুকে নিয়ে বেরিয়ে এলাম, ওর সঙ্গে থাকা যায় না, ওকে মানুষ বলেই মনে করি না আমি। তপতি বলল, কি হয়েছে, কোথায় এসেছিস এখন? ঝুমা জানায় সে পর্ণার বাড়ি এসেছে। তপতি বলে সে অফিস ফেরত দেখা করবে ওদের সাথে। ঝুমা, পর্ণা আর তপতি ওরা তিন বান্ধবী, কলেজে পড়ার সময় থেকে। ঝুমা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে নিজের পছন্দের পাত্রের সঙ্গে। ওর বাড়ি থেকে এই বিয়েতে মত ছিল না। আর ঝুমার বর এবং শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের পর থেকে নানা রকম খোঁটা দেয়া, বাজে ব্যবহার করেই চলে। ঝুমার বাপের বাড়িতে তার দাদা বৌদিরা চাইতো না ঝুমা আসুক ওই বাড়িতে। ঝুমার কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই দিনের পর দিন সব মেনে নিতে হয়েছে তাকে। ঝুমার এক ছেলে এক মেয়ে, মেয়ে একটু বড় আর ছেলেটা ছোট। এদিকে পর্ণা এখনও বিয়ে করেনি, তবে চেষ্টা চলছে। পর্ণা চাকরি করে। বিকেলবেলা তপতি পর্ণার বাড়ি যায়। ওখানে গিয়ে জানতে পারে পর্ণার মা ঝুমা আর টুগলুকে তাদের বাড়িতে রাখতে রাজি নয়।
এদিকে ঝুমা বলে সে আর থাকতে পারছে না, রীতিমতো তার গায়ে হাত তুলছে তার বর। পর্ণা জানায় একটা বাড়ি ভাড়া নিয়ে সে ঝুমা এবং টুগলুকে নিয়ে আপাতত থাকবে। তপতিও বলে সে যতটা সম্ভব সাহায্য করবে। পর্ণার বাড়িতে তুমুল অশান্তি হয়, তবু পর্ণা কয়েকদিন পর বাড়ি ভাড়া নিয়ে ঝুমা আর টুগলুর সাথে থাকতে শুরু করে। এদিকে তপতির কাছে ললিত সব শুনে বলে এভাবে পর্ণা ঝুমার জন্য কতদিন বাড়ি ছেড়ে থাকবে, আর তোমরাই বা ওদের সব দায় দায়িত্ব কীভাবে চালাবে। তপতি বলে এছাড়া আর তো কোনো উপায় ভেবে পাচ্ছি না। টুগলু নতুন স্কুলে ভর্তি হলো, ক্লাস 1। তপতি বই খাতা স্কুলের যাবতীয় খরচ দিল। এখন অফিস ফেরার পথে রোজ টুগলুকে স্কুলের হোমওয়ার্ক করিয়ে বাড়ি ফেরে, তাই রোজই রাত হয় বাড়ি ফিরতে। এই নিয়ে তপতি ললিতের মধ্যে রোজ এক প্রস্ত কথা কাটাকাটি হয়ে যায়, কিন্তু তারপরেও রাতের গভীরে ললিত তপতির সব মান অভিমান ভালোবাসার স্রোতে ভাসতে থাকে। আর পরের দিন আবার সেই এক রুটিন বাঁধা জীবন চলতে থাকে। একদিন ঝুমার বর আসে, পর্ণার মার কাছ থেকে ভাড়া বাড়ির ঠিকানা নিয়ে ওদের কাছে যায়। ঝুমার সাথে তুমুল ঝগড়া শুরু হয়। ঝুমা বলে কেন এসেছো তুমি? আমাকে কি কোনো দিন শান্তি দেবে না তুমি? আর আমি তো ছেলের জন্য মরতেও পারবো না, নইলে কবেই। আজ বুঝি বাবা দাদার অমতে জীবনে কত বড় ভুল করেছিলাম। ঝুমার বর বলে প্লিজ ফিরে চলো, তুমি কি মেয়ের কথাটা ভুলে গেলে? তোমার জন্য কেঁদে কেঁদে খাওয়া ছেড়ে দিয়েছে, আর টুগলুর কি আমাকে দরকার নেই? এভাবে এইটুকু একটা ভাড়া বাড়িতে তোমাদের কষ্ট হচ্ছে, প্লিজ ফিরে চলো। ঝুমা বলে ওঠে আমার কষ্ট নিয়ে তোমার ভাবনা হয় তাহলে? আমার গায়ে হাত তোলার সময় মনে হয়নি? আর টুগলুর সাথে আমি টুকিকেও আনতে চেয়েছিলাম, ও নিজেই আসতে চায়নি। আর টুকিকে তো দিনের পর দিন তোমার মাই আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে। এই সব ঝগড়ার আওয়াজে বাড়িওয়ালা ছুটে এসে বলে ওঠে এসব আমার বাড়িতে চলবে না, পাড়ার মধ্যে এসব কি? বাড়িওয়ালা আরও কিছু কথা বলে ঝুমাকে অপমান করল, আর ঝুমার বড় বাড়িওয়ালার সঙ্গে কিছুটা বচসায় জড়িয়ে পড়ল। পর্ণা অফিস থেকে ফেরার পর আরও ঝামেলা বাড়ল। ঝুমার বর বলে উঠল দেখুন পর্ণা, আপনি আপনার বন্ধুকে একটু বোঝান। তাছাড়া এভাবে আপনি আপনার বাড়ি ছেড়ে এতদিন, সেটাও তো ঠিক নয়। আর টুগলুরও কি তার বাবাকে দরকার নেই? যা কিছু ঘটল পরের দিন তপতি সবটা জানল, কিন্তু কী করা উচিত তা সত্যি বুঝতে পারল না। এদিকে টুগলুর সাথে তপতির খুব ভাব হলো। তপতি ছাড়া সে পড়তেই বসতে চায় না। ক্লাস টেস্টের খাতা বেরোলো, টুগলু সবগুলোতেই ভালো নম্বর পেল। তপতির মুখে যেন এখন শুধুই টুগলুর কথা। বাড়িতেও ললিতের সঙ্গে কথা বলতে বলতে টুগলুর কথাটা বলে আজকাল প্রতিদিন। এইভাবে বেশ কিছুদিন চলল। সেদিন তপতির শাশুড়ি বলল বৌমা, কাল যে বিয়ের নিমন্ত্রণটা আছে ওটার জন্য গিফট কিনেছো তো? তোমরা যাচ্ছ তো? পালবাবু ওনার পুরনো বন্ধু, তার মেয়ের বিয়ে। বাবু তোরা যাবি তো? ললিত আর তপতি দুজনেই জানালো তারা যাবে। পরের দিন তপতি জমকালো সাজ সাজল বিয়েবাড়ির জন্য। একটা কমলা গোল্ডেন রঙের শাড়ি, কানে ভারী দুল, গলায় নেকলেস। তপতির সাজ দেখে ললিত বলল কতদিন পর তোমাকে সাজতে দেখলাম, তোমাকে খুব ফ্রেশ লাগছে। বিয়েবাড়িটা খুব আনন্দ করে দুজনে কাটালো। রাত্রি 11টা নাগাদ ফিরল ওরা। বাড়ি ফিরে যখন তপতি তার ফোনটা চেক করলো, তখন দেখল পর্ণার 4টে মিস কল, আর তারপর দেখল ঝুমার মেসেজ। লেখা আছে চললাম রে শ্বশুরবাড়িতে, এতদিন তোরা অনেক করলি আমার আর টুগলুর জন্য। আর পর্ণাটাও সত্যি আমার জন্য নিজের বাড়ি ছেড়ে এতগুলো দিন। আমি আর একবার ওকে সুযোগ দিতে চাই। টুগলুর কথা ভেবে ওকে ক্ষমা করে দিলাম রে। আর টুকিটা বড় হচ্ছে, আমাকে তো ওর দরকার বল।
দেখি আর একবার নতুন করে চেষ্টা করে যদি ভাগ্যটা বদল করতে পারি। তোরা ভালো থাকিস। আর হ্যাঁ, টুগলুটা আসার আগে তোর কথা বলছিল রে। তপতি পর্ণাকে কল ব্যাক করে জানতে পারল ঝুমার বর আর তার শাশুড়ি এসে ক্ষমা চেয়ে ওদের নিয়ে গেছে আজ। সব শুনে তপতি অনেকক্ষণ বসেছিল। তপতিকে বসে থাকতে দেখে ললিত জানতে চাইল। তপতি সবটা বলল, আরও বলল, এই কদিন টুগলুটার সঙ্গে এতটা সময় কাটিয়েছি যে ওকে খুব মিস করব। আমার বিকেলগুলো জুড়ে ছিল, খুব মন খারাপ লাগছে। ললিত বলল, যাক, ওদের সমস্যাটা মিটল তাহলে এতদিন। তপতির শাশুড়ি এলেন। ললিত বলল, মা, তুমি এত রাতে উঠে এলে কেন? উনি তপতির পাশে বসে তপতিকে বলল, বৌমা, এত মন খারাপ করো না। রোজই তোমার বান্ধবীর ব্যাপারটা শুনতে পাই। তুমি তার ছেলের জন্য এত করেছো, তাই বাচ্চাটাকে মনে পড়াটা স্বাভাবিক। তবে অনেকগুলো দিনই তো হয়ে গেল, তোমরা এবার নিজের কথাটাও ভাবো। আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদেরও দেখতে ইচ্ছে করে কেউ ছোট ছোট পায়ে ছুটে বেড়াক বাড়িতে, আর আমায় ঠাম্মি বলে জড়িয়ে ধরুক। আরও বললেন, সবার কথা এত ভাবো সারাদিন, এবার একটু নিজের কথাও ভাবো। আমি সত্যি এবার তোমায় কিন্তু শাসন করব। তপতির সঙ্গে তার শাশুড়ির যেন এক অদ্ভুত মিল হলো সেদিন। ধীরে ধীরে এক খোলা দক্ষিণ হাওয়া ছুঁয়ে গেল তপতি আর ললিতকে, আর ওরাও নতুন এক দিনের স্বপ্ন বুনতে শুরু করলো। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা রিয়া রায়, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।